শুরুতেই আমি পিরোজপুরের জেলার যারা সংগঠক রয়েছেন, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়ক মশিউর রহমান এবং পিরোজপুর জেলার অন্যান্য যে সকল সংগঠকরা রয়েছেন, জাতীয় যুব শক্তির যে সকল সংগঠকরা রয়েছেন, এনসিপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী জনতা, আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে 2024 সালের জুলাইয়ের যে আন্দোলন করেছিলাম তার 1 বছর পূর্তিতে সেখানে দাঁড়িয়েছি। আমরা যখন 15 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে 53 বছরের ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের জন্য যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, যখন আমাদের উপরে গুলি করা হয়েছিল, যখন গুম করা হয়েছিল, যখন নির্যাতন করা হয়েছিল, তখন আপনাদেরই সন্তান জনমানুষের নেতা জনাব নাহিদ ইসলাম রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করে শেখ হাসিনার পতনের জন্য এক দফার ঘোষণা করেছিলেন। আমরা দেখতে পেয়েছি ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই নাহিদ ইসলামের ডাকে আপনারা রাস্তায় নেমে এসেছিলেন। আপনাদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল একটি রাষ্ট্র পুনর্গঠন করার, কিন্তু 2024 সালের পরবর্তী জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা দেখেছি হাসিনা তার সমস্ত লেসপেন্সার নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু আমরা যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য জীবন দিয়েছিলাম, আপনারা যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাস্তায় নেমেছিলেন, সেই রাষ্ট্র পুনর্গঠনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই পুরনো রাজনৈতিক কালপ্রিকরা। আমরা মনে করেছিলাম অত্যাচারী রাজনৈতিক নেতারা যখন মুক্ত হয়েছে তারা রাস্তায় এসে জনমানুষের কথা বলবে, তারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে আবার রাজনীতি করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সেই পুরনো ব্যবস্থায় আবার জনমানুষকে শোষণের হাতিয়ার হিসেবে রাজনীতিকে বেছে নিয়েছে। আপনারা জানেন এই রাজনীতিতে নাহিদ ইসলাম সরকারের দায়িত্ব ছেড়ে রাষ্ট্রের প্রয়োজন বুঝে আবার জনমানুষের কাতারে নেমে এসেছেন। আমরা ঝড় বৃষ্টি আবার রাতে, ঝড় বৃষ্টি আবার শেষে, ঝড় বৃষ্টি আবার রাতে আপোষটা সংগ্রাম, জনতা ইনকিলাব ইনকিলাব। আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন এনসিপি আহ্বায়ক, এদেশের জনমানুষের নেতা, এই বৃষ্টিকে বিজয় আপনাদের মাঝে বক্তব্য রাখেন জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় পিরোজপুরবাসী, আমাদের এটা সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য, আমরা আজকে এসেছি আপনাদের মধ্যে এই বই নিয়ে আবহাওয়াতেও। তারপরেও যারা আপনারা উপস্থিত হয়েছেন, যারা দূর থেকেও শুনছেন, তাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। বই নিয়ে আবহাওয়ার কারণে আমরা আমাদের কর্মসূচি দীর্ঘ করবো না। শুধু যে কথাগুলো বলার জন্য আমরা আজকে এসেছিলাম পিরোজপুরে, এই কথাগুলো বলার জন্য আমরা যাচ্ছি মানুষের দুয়ারে দুয়ারে। আমরা যাচ্ছি 64টা জেলায়। জুলাই গণ অভ্যুত্থান আপনারা জানেন, এই আজ থেকে ঠিক 1 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। পরবর্তীতে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে এটা থাকেনি, সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক, সকল ধরনের নাগরিকরা এই আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল। এবং জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা, সময়ের সাহসী সন্তানেরা। এবং আপনাদের পিরোজপুরেও সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে যারা শহীদ হয়েছিল। আমরা সেই সকল শহীদদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি
আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা মুক্তি দিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাই পদযাত্রায় আমরা আজকে পিরোজপুরের মাধ্যমে বরিশাল বিভাগে যাত্রা শুরু করলাম। প্রিয় পিরোজপুরবাসী, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হনন সবকিছু এই সরকার, গত সরকার করেছে। তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই, ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। ফলে মানুষ এই যে পরিস্থিতি, এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে, এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে আর গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে নিয়ে যাব। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে শুনছেন আজকে পিরোজপুরে নদী ভাঙন থেকে শুরু করে, মাদক কারবারি থেকে শুরু করে, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার নানান সমস্যা এই পিরোজপুরের মানুষ জর্জরিত। একটা গণ অভ্যুত্থানের পরে আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চাঁদাবাজ, দখলদার থাকবে। আমাদের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎস সব ঘটনা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অর্থবন্ধনের কারণে মেরে তোলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশ গড়ার আহ্বান দিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান দিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাব। ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে আমরা আপনাদের সাথে থাকবো। আরেকটা কথা বলতে চাই যে আপনারা জানেন যে ফেনীতে বন্যা হচ্ছে, ফেনীর 20টা উপজেলা বন্যায় বিমোচিত হয়ে গিয়েছে। ঠিক গত বছর এই সময় বন্যা হয়েছিল এবং আমাদের ছাত্র তরুণ সবাই কিন্তু সেই বন্যায় ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেই বন্যা সমস্যা করার জন্য আমাদের টেকসই প্রয়োজন, দীর্ঘমেয়াদী ব্যবস্থা প্রয়োজন। সেই ব্যবস্থা নিতে হবে। ফেনী জেলায় যারা এনসিপি নেতা কর্মীরা কার্যক্রমে সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা আমাদের কথা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি কমিটমেন্ট করছি, আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবসময় মুক্তিতে লড়াই করবে। আমরা গণ অভ্যুত্থানের পথে বাংলাদেশকে নিতে চাই এবং যারা পিরোজপুরে আছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ
প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, আপনার আমার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আরেকটি কথা আমরা বলেছি, যদি সীমান্তে হত্যাকাণ্ড চলমান থাকে এইভাবে, বিএসএফ বাহিনী, ভারতীয় খুনি বাহিনী যদি আমার ভাইদেরকে হত্যা করে, আমরা প্রয়োজনে সীমান্তে লং মার্চ করবো। আজকেও বলছি, আমরা সীমান্তে খুবই দ্রুত আসবো। সেদিন আমার দুই ভাইকে হত্যা করা হয়েছে সীমান্তে। সরকারের প্রতি বলবো, কঠোর হতে হবে, আমাদের বিজেপিকে কঠোর হইতে হবে। সীমান্তে জনগণ প্রস্তুত আছে, কিন্তু আমার সীমান্ত, আমার মানুষকে রক্ষা করার জন্য সীমান্তে গিয়ে আমাদের প্রতিরোধ তৈরি করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আমরা বলেছি, জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা, জনতার হৃদয় হবে। কোন শক্তি যদি মনে করে তারা ভয় দেখিয়ে, তারা পেশি শক্তি ব্যবহার করে, তারা প্রশাসনকে ব্যবহার করে চাঁদাবাজ এবং লুটেরাদের রাষ্ট্র তৈরি করবে, আমরা সেটা হতে দেব না। রক্তের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই বর্তমান নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে বলবো সেই কথা যাতে তারা ভুলে না যায়। পুলিশ প্রশাসনকে অবশ্যই জনগণের পক্ষে দাঁড়াতে হবে। এই খবর তারা জবাব দাও। জনসমাবেশ করবো। আজকে বৃষ্টি আবহাওয়ার কারণে আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, তারা কথা বলতে পারেনি। স্থায়ী অনেক নেতৃবৃন্দ ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, জাতীয় যুব শক্তি, ছাত্র সমাজ এবং শ্রমিক উইং এবং আমাদের নেতৃবৃন্দ যারা কার্যক্রম করছে তারা ছিল। আমাদের নজরুল রহমান পিরোজপুরের তার সমন্বয়কারী, আমাদের সাথে রয়েছে আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব, আমাদের সাথে রয়েছে বরিশালের সন্তান আরিফুল ইসলাম আলী, আমাদের সাথে রয়েছে সামান্তা শারমিন, এই বরিশালের নেত্রী, আমাদের সাথে রয়েছে মাহমুদা মিঠু, বরিশালের নেত্রী, আমাদের সাথে রয়েছে নাহিদা সালোয়ান বিভাগ, এবং আমাদের সাথে রয়েছে ডাক্তার তাসলিম জারা সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ে দেখা হবে। পিরোজপুরের মাটি ইনশাআল্লাহ এনসিপির শক্তিশালী ঘাঁটি হবে, গণঅভ্যুত্থানের শক্তিশালী ঘাঁটি হবে। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ পিরোজপুরের মাটি